ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। তো আজকের ব্লগটা শুরু করেছি আমি আমার বাসার ব্যালকনি থেকে। সবাই এখনও ঘুমিয়ে আছে, তো আমার ঘুম ভেঙে গিয়েছে। তো ব্যালকনিতে এসে বসলাম, তো দেখতেছি যে অনেক গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে। তো আজকে গাছের পাতাগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে সূর্য সবেমাত্র কুয়াশার ফাঁকে উঁকি মারছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ কিছুক্ষণ পরেই নাস্তার জন্য আমাকে কিচেনে যেতে লাগবে। আর অন্যান্য দিনে ঘুম থেকে উঠে আমি ছাদে চলে যাই, আর আজকে যেহেতু আমি আগে উঠে গিয়েছি, আমার বর এখনও ঘুমিয়ে আছে, যার কারণে ছাদে যাওয়া হয়নি। বেবি স্ন্যাক প্ল্যান্টের এটাই সুবিধা যে একটা স্ন্যাক প্ল্যান্ট লাগিয়ে দিলে এর গোড়া থেকে নতুন করে আবার গাছ হয়। এই যে এই পাতাটা একটু নষ্ট হয়ে গিয়েছে দেখে আমি এটা একটু তুলে ফেলে দিচ্ছি। ফেলে না, ঠিক এটা আমি কাটিং করে লাগিয়ে দিব। এভাবে কিন্তু কাটিং করে আমার অনেকগুলো গাছ হয়েছে। এতগুলো স্ন্যাক প্ল্যান্ট আমার ছিল না। স্ন্যাক প্ল্যান্ট কাটিং করে আমি অনেকগুলো গাছ বানিয়েছি। আর এদিকে হারিকেনের মধ্যেই মানি প্ল্যান্টটা ঢুকে গিয়েছে। আমি চেষ্টা করতেছি, তো পারলাম না, কারণ যদি আমি বেশি প্রেশার দিই তাহলে গাছটা ভেঙে যাবে। এটা আমার ছেলের ব্যালকনি। তো আগে ব্যালকনিতে প্রচুর গাছ ছিল, বাট মেনটেনেন্স করতে না প্রবলেম হয়ে যায় আমার জন্য, যেহেতু শরীরটা ভালো না, যার কারণে অনেকগুলো গাছ ছাদে তুলে দেওয়া হয়েছে। আর বাবাকে এরই মধ্যে নাস্তা বানিয়ে দেওয়া হয়েছে, আমরা একটু পরে খাবো। তো এদিকে তুর্যকে আমি দায়িত্ব দিয়েছি যে ব্যালকনির পাতাগুলো আমি সব পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি। বাবা তুমি একটু পলি ব্যাগে তুলে নাও। তো আজকে আমি 4টা ব্যালকনির পাতা এইভাবে পরিষ্কার করেছি। আমার রুমের ব্যালকনিতে আমি যেতেই পারিনি। এখন চলে এসেছি তুরাবি রুমের সঙ্গে যে ব্যালকনিটা আছে সেই ব্যালকনিতে। তো এখানে 2টো মরিচের গাছ আমি লাগিয়েছিলাম গত বছর ডিসেম্বরে, প্রায় 1 বছর হয়ে আসতেছে। তো মরিচ মাশাল্লাহ অনেক হয়, কিন্তু এবার দেখতেছি পাতা কেন জানি হলুদ হয়ে ঝরে যাচ্ছে। মেবি কাটিং করার লাগবে। আর মরিচগুলোও পেকে গিয়েছে। এরই মধ্যে কিন্তু অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, আর আমার বড় চলে গিয়েছে। তো এখন ভাবলাম যে প্রতিটা ব্যালকনিতে একটু পানি দিয়ে দিই, যেহেতু গাছের পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি। গাছকে যদি যত্ন করেন, গাছের পাতা যদি পরিষ্কার রাখেন, তাহলে দেখবেন যে গাছের পাতার সাথে আপনার নিজের মনটাও কিন্তু পরিষ্কার থাকে, একটা অনেক ফ্রেশনেস ফিল হয়। তো আসলে যে এগুলো কাজ করে সেই বলতে পারবে। আমি এভাবে বলে আপনাদের বোঝাতে পারবো না, আমি ফিল করি যেটা, সেটাই বাস আপনাদেরকে বললাম। আর এদিকে আমার মেয়ের ব্যালকনিতে চলে এসেছি, ওই মরিচ গাছটা কাটিং করে দিচ্ছি আজকে। এক কথায় বলতে গেলে নেগেটিভিটি থেকে দূরে থাকতে হলে আপনারা গাছকে সময় দেবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন, গাছের যত্ন নেবেন, কারণ চারিপাশে এমনভাবে নেগেটিভিটি ছড়িয়ে আছে। তো এগুলো থেকে আসলে দূরে থাকার জন্য সব সময় একা থাকার চেষ্টা করবেন, গাছের সঙ্গে কথা বলবেন, সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলবেন। আচ্ছা, এই প্ল্যান্টটার নাম কি আপনারা কেউ বলতে পারবেন? এটাকে কিন্তু লাকি প্ল্যান্ট বলে। জাস্ট একটু হিংস দিয়ে দিলাম। তো এদিকে আমি কি করেছি, প্রায় আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছি। রেস্ট বললে ভুল হবে, শুয়ে শুয়ে আমার সেজন্য ওনাদের সঙ্গে কথা বলতেছিলাম। তো তার সঙ্গে কথা বলতে প্রায় 30 মিনিট চলে গিয়েছে। আর এখন এসেছি আমি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে। আমার ছেলে আর মেয়ে যেহেতু বাসায় আছে, তো আজকে আমি আমার ছেলের রুমটা ডিপ ক্লিন করব। আমি করব না, আমার ছেলেকে দিয়ে করাবো। তো পুরনো একটা বেডশিট কেটে নিলাম, কি করব সেটা আপনারা আমার সঙ্গে থাকলেই দেখতে পাবেন। আর গত এক ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমার একটা স্টল নষ্ট হয়ে গিয়েছে, তো আমি আমার ড্রেসিং টেবিলের জন্য রানার বানিয়েছিলাম, আর ছেলের রুমেরটা বানানোর সময় হয়নি সেদিন, তো এটা আজকে বানিয়ে নেব।
স্টলটা অনেক পাতলা, এজন্য আস্তর দিয়ে দেবো আমি। একটা কাপড় কেটে নিয়েছি। আর এদিকে আমার ছেলেকে আমি বললাম যে বাবা তুমি তোমার রুমে জানালাটার পর্দাটা চেঞ্জ করে দিয়ে গ্রিলগুলো ভালো করে ক্লিন করে দাও। তো আমি কিন্তু সেলাই করতেছি মেশিনে, আর এদিকে আমার ছেলে আর মেয়ে এগুলো ভিডিও ক্যাপচার করেছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে একটা হেলদি কমেন্ট করে দেবেন, তাও আবার ভিডিও রিলেটেড। ওকে, এদিকে আমি মেশিনের রানারটা সেলাই করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমি সকালবেলা মানি প্ল্যান্ট কাটিং করে রেখে দিয়েছি, ওটা লাগাবো, কিন্তু সময় রান্না আজকে কিছু করব না, কিন্তু সকালবেলা আজকে আমরা হালকা নাস্তা করেছি। আর বাসায় যেহেতু বাচ্চারা আছে তো পিঠা বানিয়েছিলাম, ওটার গলায় একটু ছিল, জাস্ট ওটাতে একটা ডিম আর কাঁচামরিচ দিয়ে আর একটু চালের গুঁড়া দিয়ে আমি এই পিঠাটা বানিয়ে নিচ্ছি, যেটাকে বলে পাতলা পিঠা। 12টার সময় হালকা ফ্রুটস খাওয়া হয়, আজকে এই পিঠাই খাবো আমরা। তো বাবাকে আগে দেওয়া হচ্ছে। তো তুর্যকে বললাম যে বাবা তুমি দাদাভাইকে একটু দিয়ে আসো। আর বাকি পিঠাগুলো আমার মেয়ে বললো যে মা আমি ভেজে নিচ্ছি, তুমি কি করতেছো করো। আসলে সবাই যদি একটা কাজের মধ্যে থাকি তাহলে বাকি কাজগুলো করতে অনেক টাইম লেগে যাবে। এই পিঠাটার রেসিপি সেভাবে আমি শেয়ার করলাম না, কারণ এর আগে অনেকবার আপনাদেরকে এটা দেখিয়েছি। আর এদিকে আমার মেয়ে তো ভেজে নিচ্ছে, আর গরম গরম আমিও খেয়ে নিলাম। আর আমার ছেলে কিন্তু রুমের মধ্যে কাজ করতেছে। তো যাই হোক, এখন আমি এখানে ওকে একটু হেল্প করব। তো তুর্যকে পাঠিয়ে দিলাম আমি যে বাবা তুমি যা খেয়ে নাও। আর এই বাস্কেটটাও এতক্ষণ ধরে পরিষ্কার করতেছিল, এটা আমি নিজে হাতে বানিয়েছিলাম পেপার কার্ডবোর্ড দিয়ে। আর এদিকে মেজো আপু এসেছে। মেজো আপু মানে আমার মেজো ননদ। তো তুরাবির সঙ্গে ও একটু বসে, আমিও কিছুক্ষণ সময় দেওয়ার পরে দেখতেছি যে না, ওখানে বসে থাকলে কাজে দেরি হয়ে যাবে। আর আমার বর আসে যদি দেখে যে আমি এগুলো নিয়ে কাজ করতেছি তাহলে বোকা খাব। কারণ গত দুদিন আমি এই ঝাড়া মোছা এগুলো কাজ করেছি, যার কারণে একটু ইনফেকশন হয়ে গিয়েছে, আমার শরীরটা একটু ফুলে গিয়েছে। তো আজকে আমার ছেলেকে দিয়ে করাচ্ছি, যদিও ও ছোট, ওকে দিয়ে মানে ছেড়ে দিলে হবে না, আমাকেও সঙ্গে থাকার লাগবে। তো আমার ছেলে আসলে একসঙ্গে বাচ্চাদেরকে নিয়ে যদি আমি কাজটা করাই, এর মধ্যে কিন্তু একটা বন্ডিং কাজ করে। কারণ আমি যদি ওদেরকে না ডাকি ওরা ওদের মতো হয় টিভি নাহলে মোবাইলে ব্যস্ত থাকবে। কিন্তু আমি এখানে ওদেরকে ডেকেছি, কিছুটা হলেও যে হেল্প করতেছে, ও যে আমার সঙ্গে থাকতেছে, এটাই সব থেকে বড় কথা। যে আমাকে সে সঙ্গ দিয়েছে, আমার সে কাজগুলো দেখতেছে। তো নেক্সট টাইমে ওকে যদি আমি করতে দিই তাহলে ও বুঝতে পারবে যে আমি কিভাবে গুছিয়ে কাজ করি। ও তো খেয়াল করতেছে যে আমি কোন জিনিসটা কিভাবে করতেছি, যার কারণে এটা একটা টেবিল। এই টেবিলের মধ্যে পুরনো একটা ছোট্ট তোষক আমি দিয়ে দিলাম। আমার মেয়ের এটা ছোটোবেলার, ওর দোলনায় এই তোষকটা বিছানো হতো। তো এটা আমি টেবিলের উপরে দিয়ে এখানে জাস্ট বসার মতো একটা স্পেস তৈরি করে দিলাম। আর পুরনো বেডশিটটা দিয়ে ঢেকে দিয়েছি, তো বোঝাই যায় না এটা টেবিল। ঠিক এর উপরে আমার নিজের হাতের বানানো একটা ওয়ালমেট দিয়ে দিলাম, এগুলোও আমার নিজের হাতের বানানো। আর এর সাইডে একটা হ্যাঙ্গিং আর্টিফিশিয়াল আমি দিব পটের মধ্যে, এই পটটাও আমার হাতের বানানো। তো এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা আমি এখানে দিব, যেহেতু ওয়ালটা ফাঁকা আছে। তো আমার ছেলে বলে যে মা আমার রুমের সব পুরনো পুরনো জিনিস। তো আসলে আমার ছেলের রুমের আলমারিটা আমার বিয়ের আলমারি, পুরনো জিনিস, ওটার জন্যই ও বলে। আর বাকি জিনিসগুলো না অবশ্য নতুন। আর আমার ছেলের রুমটা বেশি বড় না, ছোট, যার কারণে খুব বেশি চাইলেও জিনিস রাখতে পারবো না। তো ভিডিওর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো, যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে,
তো কথা বলতে বলতে আমি রুমের কিন্তু ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।